10 বছর আগে ভারতে অনুপ্রবেশ এসআইআর চালু হতেই বাংলাদেশে ফিরছেন রোকেয়া বিবি। ভারতে অনুপ্রবেশের পর ভোটার আধার কার্ড তৈরি করা হয়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ্মীর ভান্ডারও আদায়। ভারতে দুবার ভোট দিয়েছেন সাতক্ষীরার রোকেয়া বিবি। সল্টলেকে পরিচারকের কাজ করত রোকেয়া বিবির পরিবার। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্টলেকে, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল ঘুরতাম, কেসের কাজ। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। টাকার বিনিময়ে না। আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা বলছি, আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম, এই 10-12 বছর আছে। আচ্ছা, তো বলছি এখানে তো আবার এখানে ফিরবেন? না, আর ফিরবো না। নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি গরম, মেয়র পরিষদ বনাম পুরসভা। চম্পাশাড়িতে মেয়র পরিষদের হুম্বি তম্বি, হুঙ্কার। পুরসভা বেআইনি বহুতল ভাঙতে গেলে তাতে বাধা। এটা খারাপ করতেছেন, ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে, আমি বলে দিচ্ছি। 6 মাস পরে ইলেকশন আছে, তখন জিতে যাবে ভালো করে, জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা। দিলীপ বর্মনকে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে এর পরিণাম ভুগতে হবে। ফালতু কথা বলতে আর শুনতে রাজি না, রাজি আছি, যখন যা হবে সেটা নিয়ে কোনো উত্তর নেই। শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ড চম্পাশাড়ি। মঙ্গলবার এখানকার একটি বহুতল ভাঙতে যান পুরসভার কর্মীরা। ভাঙার কাজ শুরু হতে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন, যিনি শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ একাধিক দপ্তরের দায়িত্বে। এই মেয়র পরিষদে শিলিগুড়ি পুরসভার কর্মীদের বেআইনি বহুতল ভাঙতে বাধা দেন। পুরসভার কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় মেয়র পরিষদের। এটা খারাপ করতেছেন, ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে, আমি বলে দিচ্ছি। চম্পাশাড়ির এই বহুতলের নিচে দোকান, উপরে ফ্ল্যাট। শিলিগুড়ি পুরসভার দাবি এই বহুতল অবৈধভাবে তৈরি করা হয়েছে, তাই তা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতেই আপত্তি মেয়র পরিষদ তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনের। তাঁর দাবি, পুরসভার অনুমতি নিয়ে বহুতলটি তৈরি করা হয়, তারপরেও স্থানীয় কাউন্সিলরকে না জানিয়ে কেন বহুতল ভাঙা হচ্ছে। এই বিল্ডিং নিয়ে যে প্রবলেমগুলো ছিল, সে প্রবলেমটা দুই পক্ষ মিলে যখন ফাইনাল হয়ে যায় এবং কমিশনারকে লিখিতভাবে মিউচুয়াল লেটার দেওয়া হয় এবং সেখানে কমিশনার নিজে সই করে তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছে যে এরপরে এটা ভাঙবে না। কেন হঠাৎ আমার ওয়ার্ডে আমাকে না জানিয়ে পুলিশ প্রশাসন এবং কর্পোরেশনের লোক এবং লেবার গাড়ি সমেত বিল্ডিং ভাঙতে আসলো, কিন্তু আমি জানলাম না। এটা খারাপ করতেছেন, ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে, আমি বলে দিচ্ছি। গত জুলাই মাসে শিলিগুড়ির একটি অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ায়। সেবারও সুর চড়ান মেয়র পরিষদ দিলীপ বর্মন। পুরসভার বৈঠকে চেয়ারম্যান এবং ডেপুটি মেয়রের সঙ্গে ঝগড়া শুরু করে দেন। পরশুদিন বিল্ডিং ভাঙতে গেলে বিল্ডিং ভাঙাটাও আপনারা বন্ধ রাখলেন, আলোচনা হবে না, আমাকে কিন্তু অন্য অ্যাকশন নিতে হবে। একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে, আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন? কার ফোনের জন্য হলো এগুলো? বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন আপনি আপনাকে। জুলাই মাসে পুরসভায়, এদিন রাস্তায় মেয়র পরিষদের হুম্বিতম্বি। খারাপ করতেছেন, ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে। 6 মাস পরে ইলেকশন আছে, তখন জিতে যাবে ভালো করে,
জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা। মিনিমাম 70,000 ভোটে ব্যাকে থাকবে শিলিগুড়িতে। মানুষের যে ক্ষতি করছে এরা, সেটা মানুষ বোতাম টিপে বুঝিয়ে দিবে। আছে তো সেবক রোডে অনেক বিল্ডিং, অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিং গুলো কেন ভাঙা হচ্ছে না? যেখানে এনারা টাকা পায় সেখানে কোনো কথা হয় না। আমার ওয়ার্ডে ভাঙছে, আমি না নোটিশ জানতে পারলাম না আমাকে কোনো খবর দেওয়া হলো। দিলীপ বর্মনকে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে এর পরিণাম ভুগতে হবে। ফালতু কথা বলতে আর শুনতে রাজি না, রাজি আছি, যখন যা হবে সেটা নিয়ে এর কোনো উত্তর নেই। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।